আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম তিনি বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে একজন মহিলা তিনি রোজা রেখেছিলেন, তিনি তার দাসীকে গালি দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার সামনে খাদ্য রাখলেন এবং বললেন সেটিকে খাওয়ার জন্য। কিন্তু সেই মহিলা বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো রোজা রেখেছি। আল্লাহর রাসূল তখন বললেন, তুমি কেমন রোজা রেখেছো? এ রোজার অবস্থায় তুমি তোমার দাসীকে গালি দিচ্ছ। রোজা শুধু পানাহার থেকে দূরে থাকা, পানাহারকে ত্যাগ করার নাম নয়। আল্লাহ তাআলা রোজাকে মূলত অশ্লীল কাজ, কটু কথা, মন্দ আচরণ থেকে হেজাব বা অন্তরায়ী করেছে। প্রকৃতপক্ষে যদি দেখা যায় তাহলে রোজাদার ব্যক্তির সংখ্যা কতই না কম, অথচ ক্ষুধার্ত মানুষের সংখ্যা অনেক বেশি। আল্লাহ আমাদের প্রকৃত রোজাদার বানার তৌফিক দান করুন এবং সমস্ত ব্যক্তিদের রোজা কবুল করে নিন। সকলকে তৌফিক দান করুন। আমরা আপনি যেমন রোজাদার দেখতে চান, তেমন যেন আমরা রোজাদার হিসেবে রোজা রাখতে পারি এবং রোজাদার হিসেবে গণ্য হই।